করেছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে চাচলে, হরিশ্চন্দ্রপুর থেকে একটুখানি দূরত্বে। এখানে একটা অটোতে করে আমরা চাচল গেছি। অটোতে 500 টাকা ভাড়া লেগেছিল আমাদের। তো চাচল রাজবাড়ি খুবই পুরনো, 300 বছর পুরনো রাজবাড়ি। তো ইতিহাসটা তোমরা বুঝতেই পারছো যে কত পুরনো রাজবাড়ি এটা এবং কত ইতিহাস এর সাথে জড়িয়ে আছে। রাজা ঈশ্বরচন্দ্রের বানানো রাজবাড়ি এটা। উনি 1.5 বিঘা জমির উপরে এই রাজবাড়িটি বানিয়েছিলেন। বার্নস কোম্পানি, একটি ইউরোপিয়ান কোম্পানি, ওনাদের এই কাজটা দেওয়া হয়েছিল এবং ওনারা ইন্দো ইউরোপিয়ান স্টাইলে এই রাজবাড়িটি বানিয়েছিলেন। এখানকার যে কাজগুলো সেগুলো বেলজিয়াম থেকে আনা হয়েছিল, পাথরগুলো ইটালি থেকে আনা হয়েছিল, স্টিলটা বলা হয় যে ল্যাঙ্কাশায়ার থেকে এসছিল এবং দরজা জানলার সমস্ত কাজগুলো কাঠ যে এসছিল সেগুলো সব বার্মা টিক দিয়ে তৈরি হয়েছে। এই প্যালেসটা সিদ্ধেশ্বরী দেবী যিনি ছিলেন ওনার রানী, উনি জলপথে ফিরছিলেন তখন মা চণ্ডীকে পেয়েছিলেন। সেই চণ্ডীকে এই দালানে পরে প্রতিষ্ঠিত করা হয় এবং পুজো হয় প্রত্যেক বছর। এই রথটা যে দেখতে পাচ্ছ তোমরা, এই রথের সময় প্রত্যেক বছর বের করা হয়। আর এই যে মন্দিরটার পিছনে একটা পুকুর আছে, এই দুর্গাপুজোতে এই পুকুরে মাকে ভাসান দেওয়া হয় এবং ভাসানের সময় বলা হয় যে মুসলিম কমিউনিটির যারা আছেন তারা লণ্ঠনের আলো দেখিয়ে মাকে বিদায় করেন। এটা একটা কিন্তু দারুণ ইতিহাস। এটা নাকি বহু পুরনো সময় থেকে এই প্রচলনটা আছে। এই যে ট্রেডিশনটা, এটা কিন্তু ঐতিহাসিক একটি ট্রেডিশন। কারণ কি এরকম আমাদের যে হিন্দু মুসলিম যে ইউনিটিটা, যে ইতিহাস থেকে যে এই দুটো কমিউনিটির যে একসাথে হয়ে থাকা আমাদের দেশে, সেইগুলো কিন্তু এই ইতিহাসের এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো দেখে জানা যায়, বোঝা যায় যে আমরা আলাদা দুটো জাত হলেও কতটা এক এবং আমাদের ট্রেডিশন একসাথে কতটা জড়িয়ে আছে। তো যাই হোক, আমরা এইখানকার আরেকটা ইতিহাসের সম্বন্ধেও জানতে পারলাম। সেটা হচ্ছে সিদ্ধেশ্বরী দেবী যিনি ছিলেন, উনি ওনার বোনের ছেলে শিবপ্রসাদকে দত্তক নিয়েছিলেন, যার ছেলে পরবর্তীকালে বিখ্যাত বাংলা সাহিত্যিক শিবরাম চক্রবর্তী। উনি কিন্তু এই রাজবাড়ির সঙ্গেই যুক্ত, রাজবাড়ির পরিবারেরই ছেলে উনি ছিলেন। যে দেশবন্ধু চিত্তরঞ্জনের সঙ্গে উনি কলকাতায় পালিয়ে এসেছিলেন স্বাধীনতা সংগ্রামে যোগ দেবেন বলে, এবং তারপরে ওনাকে আমরা বিখ্যাত সাহিত্যিক হিসেবে উনি পরিচয় পাওয়া যায় ওনার। এবং এইখানে যে চণ্ডী মণ্ডপ আছে, প্রত্যেক বছর এখানে পুজো হয় এবং প্রত্যেক দিন এখানে পুজো হয়। আর দুর্গা পুজোর সময় বড় করে পুজো হয়। এখানে আমরা ঢুকতে পারিনি, দুপুর হয়ে গেছিলো, দরজা বন্ধ ছিল বলে, কিন্তু বাইরে থেকে আমরা পুরো রাজবাড়ির ছবিটা তোমাদের দেখালাম। এই রাজবাড়িটা এখন কিন্তু 3 ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। একটাতে স্কুল চলে, একটা কলেজ এর ভাগ এবং একটা কোর্ট। এই 3টে ভাগে রাজবাড়ি রয়েছে এবং এটা একটা ট্রাস্টের আন্ডারে, ট্রাস্ট বোর্ডের আন্ডারে চলে এসছে। সেই ট্রাস্ট বোর্ডের যে চেয়ারম্যান আছেন, উনি এই ইনস্টিটিউশনের যে হেডমাস্টার, উনি সাধারণত ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান হন। এবং এই ট্রাস্ট বোর্ডটি এস্টাবলিশড হয় 1888-এ। শরৎচন্দ্র যিনি ছিলেন, রাজা শরৎচন্দ্র, রাজা ঈশ্বরচন্দ্রের ছেলে, উনি এই ট্রাস্ট বোর্ডটি তৈরি করেন এবং তখন থেকে এই দেখভালগুলো এই রাজবাড়ির সমস্ত কিছু এই ট্রাস্ট বোর্ডের দ্বারাই হয়। তো আমরা রাজবাড়ি দেখে আশেপাশটাও ঘুরে আসলাম। আশপাশটাও যথেষ্ট সুন্দর, ক্ষেত, সর্ষে ক্ষেত, আম বাগান, প্রচুর গাছপালা, মাঠ। আমার ছেলে তো খুব আনন্দ পেয়েছে, আমাদেরও খুব ভালো লেগেছে। এরকম একটা ঐতিহাসিক একটা জায়গা,
এত বছর পুরনো একটা রাজবাড়ি, খুবই আমাদের ভালো লেগেছে এবং ইতিহাসটাও আমরা অনেকটা জানতে পারলাম রাজবাড়ির ব্যাপারে। তো তোমরা যদি এখানে আসো অবশ্যই কিন্তু এই রাজবাড়িতে একবার ভিজিট করে যেও, দেখে যেও, কারণ কি রাজবাড়িটা খুবই সুন্দর এবং অনেক পুরনো।